কিছু কিছু সিনারিও তৈরি হয় যেখানে আমরা আসলে একই সাথে দুই ধরনের কাজই করে থাকি। দুই ধরনের কাজকে আমরা কিভাবে করে থাকি? কারণ ওই কাজটা পার্টিকুলার কোনো কাজ করার সময় আমরা দুই ধরনের শক্তিরই ব্যবহার করে থাকি। যেমন ধরুন একটা কি আছে, একটা বিল্ডিং আছে, একটা 5 তলা বিল্ডিং আছে, একটা 5 তলা বিল্ডিং আছে। এখানে একজন লোক দাঁড়িয়ে আছে, এখানে একজন লোক দাঁড়িয়ে আছে। সে কি করবে? সে চাচ্ছে এই 5 তলা বিল্ডিং এর ছাদে উঠতে। এবার সে শুধু ছাদে উঠলেও হবে না, এবার সে দৌড়ে ছাদে উঠবে। কি করবে বলেন তো? সে দৌড়ে দৌড়ে ছাদে উঠবে। দৌড়ে দৌড়ে যদি ছাদে উঠে, এবার বলেন তো এই লোকটাকে কয় ধরনের কাজ করতে হবে? এই লোকটাকে কয় ধরনের কাজ করতে হবে? দেখেন, এক, লোকটা কিন্তু এই উচ্চতায় উঠছে। এই উচ্চতায় উঠছে মানে তাকে অভিকর্ষ বলের বিরুদ্ধে একটা কাজ করতে হবে, ঠিক কি না? তো অভিকর্ষ বলের দ্বারা তার কাজটা কি হবে বলেন তো? অভিকর্ষ বলের বিরুদ্ধে তার যে কাজটা হবে সেটা হবে বিভব শক্তি দ্বারা কাজ। তাহলে বিভব শক্তি দ্বারা কাজ হবে কি? তার বিভব শক্তি দ্বারা কাজ হবে mgh। পাশাপাশি লোকটা কি করেছে? লোকটা কিন্তু এবার দৌড়ে উঠেছে। লোকটা এবার কিভাবে উঠেছে বলেন তো? দৌড়ে দৌড়ে উঠেছে। দৌড়ে দৌড়ে উঠেছে মানে কি বলেন তো? তার একটা বেগ ছিল, বেগ ভি ধীর ধরি ভি বেগ ছিল তার। তো যদি বেগ থাকে তবে তার কি ছিল বলেন তো? বেগ থাকলে অবশ্যই গতি শক্তিও ছিল, হাফ এম ভি স্কয়ার। যদি গতি থাকে তাহলে কি ছিল? গতি শক্তিও ছিল। এইবার তাহলে বলেন তো সে কয়টা শক্তি খরচ করেছে? এবার সে এখানে একটা বিভব শক্তিও পাইলো, আবার সে কি করলো বলেন তো? গতি শক্তিও খরচ করলো। তাহলে এইবার সে কয় ধরনের শক্তি ব্যবহার করছে কাজ করার জন্য? দুই ধরনের শক্তি ইউজ করছে। কয় ধরনের শক্তি ব্যবহার করছে বলেন তো? দুই ধরনের শক্তি ব্যবহার করেছে। একটা হচ্ছে বিভব শক্তি আর একটা হচ্ছে গতি শক্তি। তাহলে এবার যদি আমি টোটাল কৃত কাজ, এই লোকটির দ্বারা কৃত কাজ আমি বের করতে চাই, তাহলে আমার কি করতে হবে বলেন তো? আমাকে এই দুইটা কি যোগ দিতে হবে না? যে তার বিভব শক্তি দ্বারা কৃত কাজ প্লাস গতি শক্তি দ্বারা কৃত কাজ। কারণ এখানে তো তার দুইটা জিনিসই ঘটছে। সে এই উচ্চতায় থাকার জন্য তার মধ্যে কি mgh পরিমাণ বিভব শক্তি আছে, আর সে দৌড়ে দৌড়ে ওঠার জন্য সে এমভি স্কয়ার এইটুকু পরিমাণ কি করছে? সে গতি শক্তি খরচ করছে। তাহলে আমরা কি জানি? যতটুকু শক্তি খরচ, যতটুকু শক্তি সমান সমান ততটুকু কাজ। ততটুকু কি বলেন তো? কাজ। তাহলে এই জায়গায় শক্তি কতটুকু? শক্তি হচ্ছে এই বিভব শক্তি mgh আর গতি শক্তি হাফ mv স্কয়ার। তাহলে টোটাল কৃত কাজ কত? বিভব শক্তি দ্বারা কৃত কাজ প্লাস গতি শক্তি দ্বারা কৃত কাজ। একটি অঙ্কের মাধ্যমে এই জিনিসটা আরো ক্লিয়ারলি বোঝা যাবে। চলেন আমরা অঙ্কটা করে দেখি। তো আমাদের একটা প্রশ্ন দেওয়া আছে, সেটা হচ্ছে একজন বালক 4 মিটার পার সেকেন্ড বেগে 5 তলা বিল্ডিং এর একটি ছাদে উঠলে বালকটি কর্তৃক কৃত কাজ কত? এখানে আমাদের বলে দিয়েছে আবার যে প্রতিটি তলার উচ্চতা 3 মিটার। তাহলে বালকটা কতটুকু উচ্চতায় উঠবে সেটা আগে আমি দেখে নিই। যেহেতু আমার বলা আছে প্রতিটি তলার উচ্চতা 3 মিটার, তাহলে 5 তলা বিল্ডিং এর হাইট কতটুকু হবে? 5 তলা বিল্ডিংটির উচ্চতা h সমান সমান কত? উচ্চতা h সমান সমান হচ্ছে 5 ইনটু 3 সমান সমান 15 মিটার। আর তাহলে যেহেতু এই উচ্চতায় উঠছে, আমাদের কোন বালকটি একই সাথে এই উচ্চতায় উঠছে এবং সে কি দৌড়ে দৌড়ে, তার একটা বেগও আছে। এর মানে এখানে দুইটা শক্তি খরচ হচ্ছে, বিভব শক্তি এবং গতি শক্তি। কয়টা শক্তি খরচ হচ্ছে? বিভব শক্তি এবং গতি শক্তি। তাহলে আমরা লিখতে পারি, এখানে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি বালকটির কৃত কাজ সমান সমান h উচ্চতায় উঠতে বিভব শক্তি প্লাস বালকটির গতি শক্তি। তাহলে এই উচ্চতায় উঠতে বিভব শক্তি কত? এই উচ্চতায় উঠতে বিভব শক্তি হচ্ছে mgh, আর বালকের গতি শক্তি কত? হাফ এম ভি স্কয়ার। ও এখানে বালকের ভর দেওয়া লাগবে। ধরি বালকের ভর হচ্ছে আমার কত? বালকের ভর হচ্ছে, আমরা ধরি ভর সমান সমান 50 কেজি। বালকের ভর হচ্ছে 50 কেজি। তাহলে এবার আমরা সব মানগুলো বসিয়ে দিলেই আমাদের রেজাল্টটা চলে আসবে। 50 ইন্টু 9.8 ইন্টু 50
এই এখানে কি ভুল লিখছি? আচ্ছা এটা 50 না, এখানে উচ্চতা কত? উচ্চতা হচ্ছে আমার 15 মিটার। উচ্চতা আমার কত? উচ্চতা হচ্ছে আমার 15 মিটার। উচ্চতা আমার 15 মিটার প্লাস হাফ ইন্টু 50 ইন্টু ভি কত দেওয়া আছে? দেওয়া আছে এই যে বেগ দেওয়া আছে 4 মিটার পার সেকেন্ড, তাহলে 4 মিটার পার সেকেন্ড। আমি ক্যালকুলেশন করলে আমার দাঁড়াচ্ছে কত দ্বারা, এটা ক্যালকুলেশন করে নেই। তো এখানে দাঁড়াচ্ছে আমার কত? এখানে দাঁড়াচ্ছে আমার 7350, আর এখানে দাঁড়াচ্ছে কত আমার এই জায়গায়? এই জায়গায় দাঁড়াচ্ছে 25, 4 25-এ 100, 100 টোটাল কত? 7450 জুল। অর্থাৎ বালকটি যদি 4 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ে দৌড়ে এই বাড়িটির ছাদে উঠে, 5 তলা বিল্ডিং এর ছাদে উঠে, তবে সে 7450 জুল পরিমাণ কাজ করবে। ঠিক আছে, এখন যদি আপনাকে কোশ্চেন করে এই জায়গা থেকে, যে ধরেন কোশ্চেন করলো যে যদি ছাদে উঠতে বালকটির 3 মিনিট সময় লাগে, তবে কৃত কাজ কত? এই বালকটির ক্ষমতা কত? বালকটির ক্ষমতা কত? ঠিক আছে, তো এই কোশ্চেনটা আমরা কিভাবে সলভ করতে পারি চলুন এটা দেখা যাক। এবার আমরা এই কোশ্চেনটা সলভ করি যে বালকটার ক্ষমতা কত। আমরা কি জানি? আমরা জানি ক্ষমতা হচ্ছে, ক্ষমতা পি হচ্ছে ডাব্লিউ বাই টি। এই জায়গায় কাজ কত? এটা কাজটা হচ্ছে কি বিভব শক্তি দ্বারা কাজ, বিভব শক্তি দ্বারা কাজ, আর কি হচ্ছে? আর হচ্ছে গতিশক্তি দ্বারা কাজ। ডিভাইডেড বাই সময়, ডিভাইড বাই কি? সময়। এই জায়গায় আমাদের সময় দেওয়া ছিল কত? আমি ধরি বিভব শক্তি দ্বারা কাজ কত? আমি বিভব শক্তি দ্বারা কাজ এবং গতিশক্তি দ্বারা কাজ এই গত স্লাইডে আমরা দেখে এসেছি। এই যে আমরা দেখে আসলাম এখানে 7400 জুল কতটুকু কাজ করেছে? 7400 জুল, এবং সময় কত? 3 মিনিট। তো আমি এই জায়গায় তাহলে মানগুলো বসাই দিই। বিভব শক্তি দ্বারা কাজ হচ্ছে 7450 জুল, 7450 জুল ভাগ কত? সময় কত? সময় হচ্ছে আমার 3 মিনিট। 3 মিনিট মানে হচ্ছে 180 সেকেন্ড। তাহলে 7450 ডিভাইড বাই 180 কত আসে আমরা সেটা দেখে নিই। 7450 ডিভাইড বাই 180 সমান সমান আমার কত আসছে? এখানে ক্ষমতা আসছে 41.3888 ওয়াট। তাহলে বাল্বটির ক্ষমতা কত? বাল্বটির ক্ষমতা হচ্ছে 41.388 ওয়াট। আশা করি এই জিনিসটা আপনারা সকলে বুঝতে পেরেছেন। তবে এরকম আরেকটি ম্যাথ করলে আসলে বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে। চলুন আরেকটি ম্যাথ আমরা দেখে আসি। তো দেখেন এখন কি বলা হয়েছে যে একটি পাম্প প্রতি মিনিটে 50 কেজি পানি 100 মিটার নিচ থেকে তুলে 20 মিটার পার সেকেন্ড বেগে ট্যাঙ্কিতে নিক্ষেপ করলে পাম্পটির অক্ষমতা কত? তো ধরা যাক এই জায়গায় এখানে হচ্ছে এখানে হচ্ছে ফুল ফ্লোর, এখানে একটা পাম্প বসানো আছে, এই পাম্পটা কি করে বলেন তো? এই পাম্পটা 100 মিটার, 100 মিটার, এই যে এই উচ্চতাটা কত? এই 100 মিটার নিচ থেকে পানি উপরে উঠে এখানে একটা ট্যাঙ্কি আছে, এই ট্যাঙ্কির মধ্যে ফেলে। এই ট্যাঙ্কিতে ফেলার সময় তার বেগ থাকে কত? 20 মিটার পার সেকেন্ড। এর মানে এই পাম্পটা একই সাথে উপরে উঠাচ্ছে এবং কি করতেছে? পানির মধ্যে একটা বেগ প্রদান করতেছে। তো যেহেতু উপরে উঠাচ্ছে, এর মানে তার মধ্যে বিভব শক্তির একটা কাজ হচ্ছে, বিভব শক্তি দ্বারা একটা কাজ হচ্ছে, প্লাস তার যেহেতু বেগ আছে, বেগ থাকার কারণে তার কি? তার গতিশক্তি দ্বারাও একটা কাজ হচ্ছে। তার কি বলেন তো? গতিশক্তি দ্বারাও কাজ হচ্ছে। তাহলে এবার আমরা ম্যাথটা কিভাবে করতে পারি? এই জায়গায় কিন্তু তাহলে এবার আমাদের বের করতে বলছে কি বলেন তো? ক্ষমতা। এবার আমি কি বলতে বলছি? বের করতে বলছে ক্ষমতা বের করতে বলছে। তো এবার আমরা ক্ষমতা বের করি। ক্ষমতা, আমরা কি জানি? ক্ষমতা P সমান সমান W বাই T। তাহলে এই জায়গায় আমি কি লিখতে পারি? এই জায়গায় লিখতে পারি পানিকে উপরে উঠাতে কাজ প্লাস গতিশক্তি দ্বারা নিক্ষেপে কাজ। ঠিক আছে, সময় কত? সময় জায়গার মধ্যে
প্রতি মিনিট মানে সময় দেয়া টি সমান সমান কত 60 সেকেন্ড। তাহলে 60 পানিকে উপরে তুলতে উঠতে কাজ কত, পানিতে উপরে তুলতে কাজ হচ্ছে mgh, আর গতিশক্তি দ্বারা কাজ কত হাফ mv স্কয়ার ডিভাইড বাই 60। তাহলে আমার মানগুলো বসাই দেই। কত কেজি পানি দেখেন, m হচ্ছে 50 কেজি, m হচ্ছে কিছু 50 ইনটু 9.8 ইনটু 100 প্লাস হাফ ইনটু 50 ইনটু কত বেগে ফালাচ্ছে পানি, পানি ফালাচ্ছে আমরা খেয়াল করব 20 মিটার পার সেকেন্ড বেগে, কত 20 ডিভাইড বাই 60। আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে কি দাঁড়াচ্ছে দেখে নিই। ক্যালকুলেশন করলে আমার এই জায়গায় দাঁড়ায়, তো আচ্ছা এখানে স্কয়ার হবে, এখানে হাফ mv স্কয়ার, তাহলে আমরা ক্যালকুলেশন করলে দাঁড়াচ্ছে 983.33 ওয়াট। এখন আমার অ্যান্সার কি ওয়াটে রাখলে চলবে? আমার অ্যান্সার কিন্তু ওয়াটে রাখলে চলবে না, আমার কারণ এখানে বলছে অশ্বক্ষমতা। কি বের করতে বলছে? অশ্বক্ষমতা বের করতে বলছে। তো অশ্বক্ষমতা বের করতে বললে আমরা কি করব? সিম্পলি আমরা 746 দিয়ে এটাকে ভাগ করে দেব। 746 দিয়ে ভাগ করে দিলে আমার কি ওয়াটে অ্যান্সারটা চলে আসবে। ঠিক আছে, ক্লিয়ার করে লিখি। সাতশো ছিচল্লিশ, তাহলে কতটুকু আসে? আমার অ্যান্সার আসবে 1.3188 পি। ঠিক আছে, বুঝতে পারতেছেন কি বলতেছি? তাহলে আমাদের এখানে আমাদের ট্যাঙ্ক মোটরটির পাম্পের অশ্বক্ষমতা কত বের হলো? অশ্বক্ষমতা হচ্ছে 1.318 এইচপি।